তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি কথা বলবো আয়নাঘর নিয়ে, আর এই আয়নাঘরের ভয়ানকতা নিয়ে। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। তো আয়নাঘর হচ্ছে এমন একটি ঘর যার মধ্যে লাইট নেই, ফ্যান নেই। আমরা কিন্তু বর্তমানে যেই রুমে থাকি 10 মিনিটের জন্য কিন্তু কারেন্ট চলে গেলে কিন্তু আমরা অস্থির হয়ে যাই, কিন্তু আয়নাঘরে কিন্তু ফ্যান নেই, লাইটও নেই, দিনের আলো প্রবেশ করতে পারে না। এই ঘরটি কিছুটা হরর মুভির ঘরের মতো দেখতে অনেকটা। তো যেখানে আপনার দিনের আলো প্রবেশ করতে পারে না, মাটির অনেক নিচে। তো এই ঘরটি কতটা ভয়ানক হতে পারে একটি মানুষের জন্য, যেখানে মানুষ বছরের পর বছর সেখানে মানুষকে আটকে রেখে নির্যাতন করা হয়। আয়নাঘরের মধ্যে আপনার 16টি কক্ষ আছে, যার মধ্যে কমসে কম 30টি বাদী একসাথে রাখা সম্ভব হয়। তো আয়নাঘর এতটাই ভয়ানক যেখানে আপনার সূর্যের আলো প্রবেশ করতে পারে না, দিনের আলো প্রবেশ করতে পারে না। একটা মানুষ মাসের পর মাস সেখানে কিন্তু জীবিত অবস্থাও কিন্তু মরার মতো থাকে। মাটির অনেক নিচে হয় আয়নাঘর। তো সাধারণত এই ঘরটি হরর মুভির ঘরের মতো দেখতে কিছুটা। সেখানে কোনো লাইট ফ্যান কিচ্ছু নেই। তো আমরা সাধারণত 10 মিনিটের জন্য কারেন্ট গেলে কিন্তু ব্যস্ত হয়ে পড়ে অস্থির হয়ে যাই। তো একটা মানুষ ওইভাবে থাকে কীভাবে 10 বছর 20 বছরের মতো, 10 বছর 15 বছরের মতো। তো তারপর যদি মানুষটাকে ছাড়া হয় 10 বছর পর, তার লাইফ থেকে কিন্তু অলরেডি 10 বছর চলে যায়। পাশাপাশি সে যদি বাসায় গিয়ে দেখে তার স্ত্রীর অন্যজনের সাথে বিয়ে হয়ে গেছে, পাশাপাশি তার ফ্যামিলি থেকে অনেকজন মারা গেছে আর বেঁচে নেই দুনিয়াতে। তো তার সেই পরিমাণ এতদিন কষ্ট করার পর তার তখন কীরকম পরিমাণ কষ্টটা লাগতে পারে। তো আপনি চিন্তা করতে পারেন, একটা মানুষকে এই পরিমাণ কষ্ট একটা মানুষ দিতে পারে, তো মানুষ কী পরিমাণ নিঃস্ব হয়ে গেছে বর্তমান। তো এই হচ্ছে আয়নাঘরের বিশ্লেষণতা। তো বন্ধুরা, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।